নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা বানাবো এটা হচ্ছে একটা পকোড়া। আর এই পকোড়াটা সন্ধেবেলা চায়ের সাথে কিংবা কফির সাথে দারুণ জমে যায়। খুবই ঝটপট তৈরি করা যায় এই পকোড়াটা। তো এটা কিসের পকোড়া আপনাদের অবশ্যই জানাবো, ততক্ষণ অবধি আপনারা ভিডিওর সাথে যুক্ত থাকুন। তো চলুন এই রেসিপিটা পুরোটা আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ করছি। তো সবার আগে যেটা নিয়েছি পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এরকমভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ঠিক যেমন আমরা পেঁয়াজি ভাজি ওরকমভাবেই কিন্তু পেঁয়াজগুলো কেটে নিতে হবে। তো সেই জন্য এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে আমি লঙ্কাও কেটে নেব। তো দুটো লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও কুচিয়ে নেব। আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই নেবেন। তো এগুলো কাটা হয়ে গেল, এবার আমি একটা পাত্রে এগুলো নামিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি ধনেপাতাও কেটে নিয়েছিলাম, তো সেটাও একই পাত্রে আমি নামিয়ে নিলাম সব কিছু। এবার এর ভিতরে আমি কিছু গুঁড়ো মশলা দেব। তো সবার আগে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে চাট মশলা। এবার ভালো করে গুঁড়ো মশলার সাথে পেঁয়াজটাকে মেখে নেব, যাতে পেঁয়াজের এক্সট্রা জলটা বেরিয়ে আসে। আর এই জল দিয়ে আমাদের পুরো পকোড়াটা হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার হবে না। তো ভালো করে মেখে নিলাম সব কিছুর সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি সুইটকর্ন। তো 1 কাপ সুইটকর্ন আমি নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি হাফেরও কম বেসন। বেসন কিন্তু আপনারা কম দেবেন, বেশি দেবেন না, ভালো লাগে না তাহলে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর জায়গায় ময়দাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকমের জলের দরকার হয়নি, আর আপনারা জল না দেওয়ারই চেষ্টা করবেন। পেঁয়াজের যে জলটা বেরে ওতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যায়, একটা আঠালো মতন ভাব আসলেই কিন্তু হয়ে যাবে। বেশ ভালো করে এই মিশ্রণটা মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা আঠালো মতন ভাব হয়ে গেছে। তো এবার আমি এগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে বসেছিলাম, আর তেলটা ভালো করে গরম করে গ্যাসটাকে মিডিয়াম রেখে ভাজবেন, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো মোটামুটি একটা পকোড়া শেপ দিয়ে আমি এগুলো ভাজছি। আর এক পিঠ যখন হয়ে যাবে তখনই এরকমভাবে উল্টে দিতে হবে। সুইটকর্ন আমার খুবই প্রিয় একটা খাবার, তো সেই জন্যে আমি মাঝে মধ্যে প্রায় সুইটকর্নের আইটেম ঘরে করি। আর আমার চ্যানেলে সুইটকর্নের অনেক রকমের আইটেম দেওয়াও আছে, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আর কাদের কাদের সুইটকর্ন প্রিয় অবশ্যই জানাবেন। আর এতক্ষণ অবধি আমার ভিডিওর সাথে যুক্ত থাকার জন্যে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই সুইটকর্ন কিন্তু তেল খুবই কম টানে। তো এগুলো তুলে নিলাম। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। মোটামুটি একটা শেপ তৈরি করলেই কিন্তু এটা হয়ে যায়। যে কটা আমার কড়াতে ধরেছে আমি সে কটা দিয়ে এগুলো ভাজছি। তো এগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন। আর এতে কিন্তু একদমই তেল থাকে না, খুবই ঝটপট একটা রেসিপি। তো এগুলো আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সুইটকর্ন পকোড়া। আর এই পকোড়াটাকে একটু বেশি টেস্টি বানানোর জন্য আমি উপর থেকে পেরি পেরি মশলা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে না থাকলে আপনারা অন্য কোনো মশলা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এটা এমনিতেই খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্টি হয়, টমেটো কেচাপের সাথে কিন্তু দারুণ হয়। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মানে সব দিকটাই কিন্তু পারফেক্ট ভাজা হয়েছে। তো সুইটকর্ন ঘরে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, সন্ধেবেলায় দারুণ লাগে খেতে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা।